হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব। তো আজকে যে মূল বিষয় হলো ইংরেজি বিষয়ে যে গল্পটি আমরা আজকে আলোচনা করব, অ্যান অ্যাস্ট্রোলগার্স ডেসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, মডেল কোশ্চেন সেট 1 আজকে আলোচনা করব। তো তাহলে আজকে আমরা 1 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। অ্যাস্ট্রোলগার্স ডেস ইজ রাইটেন বাই। তো এখানে বলা আছে যে একজন এই জ্যোতিষী বা অ্যাস্ট্রোলগার্স ডেস এই গল্পটির লেখক কে ছিলেন। ওকে, তো এখানে এই দাগে দেখো আর কে নারায়ণ, না মুল্ক রাজ আনন্দ, না খুশবন্ত সিংস, না ঝুম্পা লাহরি। তো এখানে সঠিক উত্তর হবে আর কে নারায়ণ। ওকে, তো এরপরে 2 নম্বর কোশ্চেনটি, দ্য রাইটার অফ দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলগার্স ডে ইজ অ্যান এ। তো একজন জ্যোতিষীর দিন গল্পের এখানে লেখকটি ছিলেন কীরকম, এটা কি মানে তিনি কোন দেশের নাগরিক ছিলেন আর কি। তো আমেরিকান, না ইন্ডিয়ান, না ফ্রান্স, না ইতালিয়ান। তো এখানে সঠিক উত্তরটি হবে ইন্ডিয়ান। ওকে, তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। আর কে নারায়ণ ওয়াজ ব্রোন ইন। তো আর কে নারায়ণ জন্মেছিলেন। তো সেটা কোথায় জন্মেছিলেন? বোম্বাই। তো বোম্বাই, দিল্লি, না মাদ্রাস, না কলকাতায়। তো এখানে সঠিক উত্তরটি হবে মাদ্রাজে তিনি জন্মেছিলেন। ওকে, তো এরপরে আমরা 4 দাগের কোশ্চেনটি আলোচনা করব। আর কে নারায়ণ ওয়াজ ব্রোন ইন দ্য ইয়ার। তো আর কে নারায়ণ জন্মগ্রহণ করেন 1905 সালে। 1905 সালে জন্মগ্রহণ করেন, না 1906 সালে, না 1907, না 1910 সালে। তো এখানে সঠিক উত্তরটি হবে 1906 সালে তিনি জন্মগ্রহণ করেন। এরপরে আমরা 5 দাগের কোশ্চেনটি আলোচনা করব। আর কে নারায়ণ ওয়াজ ব্রোন অন। তো আর কে নারায়ণ জন্মগ্রহণ করেন, এটা কত তারিখে জন্মগ্রহণ করেন তিনি? 6 অক্টোবর, 10 অক্টোবর, না 6 নভেম্বর, না 5 জুলাই। তো এখানে সঠিক উত্তরটি হবে 10 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 6 দাগের। দ্য জেনারি অফ আর কে নারায়ণ রাইটিং ইজ, মানে আর কে নারায়ণের লেখার ধারা কীরকম ছিল আর কি। তো এখানে ফিকশন অ্যান্ড মিথোলজি, না ফেবেল টাইপের, না ফ্লোকলো টাইপের, না হিস্ট্রিক্যাল ফিকশন টাইপের। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, ফিকশন অ্যান্ড মিথোলজি টাইপের লেখা ছিল। ওকে, তো এরপরে আমরা নেক্সট কোশ্চেন চলে যাব 7 দাগের। তো আর কে নারায়ণ ডাইট অ্যাটস দ্য এক্স অফ, মানে আর কে নারায়ণ কত বছর বয়সে মারা যান? তো 94 বছর বয়সে, না 98, 95, না 97 বছর বয়সে তিনি মারা যান। তো সঠিক উত্তর হবে এ, 94 বছরে তিনি মারা যান। এরপরে 8 দাগের কোশ্চেন, আর কে নারায়ণ ডাইট ইন। আর কে নারায়ণ মারা যান সেটা কোথায় মারা যান? কলকাতা, না চেন্নাই, না গুজরাট, না দিল্লি। তো সঠিক উত্তর হবে চেন্নাইয়ে তিনি মারা যান। ওকে, তো এরপরে 9 দাগের কোশ্চেন, আর কে নারায়ণ ডাইট অন। আর কে নারায়ণ আবার মারা যান কত সালে সেটা মারা যান? 2000 সালে, 2000, না 2001, না 1999, না 2010। তো এখানে সঠিক উত্তরটি হবে 2001 সালে তিনি মারা যান। ওকে, তো এরপরে 10 দাগের কোশ্চেনটি আলোচনা করব। আর কে নারায়ণ ডাইট অনস। তো আর কে নারায়ণ মারা যান সেটা জুলাইয়ের 11 জুলাই, না 20 মে, না 13 মে, না 7 জুন। ওকে,
তো এখানে সঠিক উত্তরটি হবে 13ই মে তিনি মারা যান। তো এরপরে 11 দাগের কোশ্চেনটি আমরা আলোচনা করব। তো আর কে নারায়ণস ফোর্থ কালেকশনস অফ শর্টস স্টোরিজ ওয়াজ পাবলিশড বাই। তো আর কে নারায়ণের সংক্ষিপ্ত গল্পের চতুর্থ সংগ্রহ প্রকাশিত কোথায় হয়? তো ইন্ডিয়ান বুক পাবলিকেশনে, না ইন্ডিয়া বুক হাউসে, না রূপা পাবলিকেশনস, না পেঙ্গুইনস র্যান্ডম হাউসে। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, ইন্ডিয়ান বুক পাবলিকেশনে তার বইগুলি প্রকাশ হতো আর কি। ওকে, তো এরপরে যে কোশ্চেনটি আমরা আলোচনা করব 12 নাম্বার, আর কে নারায়ণ রিসিভস দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর রাইটিং। তো আর কে নারায়ণ লেখার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন? কোন গল্পটি লেখার জন্য তিনি পুরস্কার পান? অ্যান্ড অ্যাস্ট্রোলগার্স ডেজ, না দ্য গাইড, না দ্য মালগুদি ডেজ, না স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। তো তিনি দ্য গাইড। ওকে, তো বি সঠিক উত্তর হবে বি, দ্য গাইডের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তো এরপরে আমরা যাব 13 নম্বর কোশ্চেন্স। তো দ্য নেম অফ দ্য কালেকশন অফ স্টোরিজ ইন হুইচ অ্যান অ্যাস্ট্রোলগার্স ডে ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার ওয়াজ। তো গল্পের সংগ্রহের নাম যা একটি জ্যোতিষী দিবস প্রথম অধ্যায়টি ছিল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, না মালগুদি ডেজ, না দ্য ইংলিশ টিচার, না দ্য ব্যাচেলর অফ আর্টস। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, মালগুদি ডেজ। তো এরপরে আমরা 14 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। অ্যান অ্যাস্ট্রোলগার্স ডেজ ইজ একজন মানে একটি জ্যোতিষী দিবস হলো ট্রাভেলগ, রেভেন্স ট্র্যাজেডি, না সাসপেন্স শর্ট স্টোরি, না পিকারেস্কিউ নোভেলস। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, সাসপেন্স শর্ট স্টোরি, এটা হবে সঠিক গল্প। ওকে, তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 15 নাম্বার। আর কে নারায়ণ অ্যান্ড অ্যাস্ট্রোলগার্স ডে ওপেন্স উইথ। তো আর কে নারায়ণের একটি জ্যোতিষী দিবস খোলা আছে, সেটা এখানে 4টে অপশান দেওয়া আছে। তো সঠিক উত্তরটি আমরা নির্বাচন করব অবশ্যই। দ্য ডেসক্রিপশন অফ বিজনেস ইকুইপমেন্ট সেট আপ বাই দ্য অ্যাস্ট্রোলগার্স অ্যান্ড হিজ গেট আপ, না বি দাগের দেখো দ্য অ্যাস্ট্রোলগার্স জার্নি টু হিজ ভিলেজ, না দ্য অ্যাস্ট্রোলগার্স ইনকাউন্টার উইথ হিজ এনিমি, না দ্য ডেসক্রিপশনস অফ দ্য নেটিভস প্লেস অফ দ্য অ্যাস্ট্রোলগার্স। তো এখানে সঠিক উত্তরটি হবে এ। ওকে, সঠিক উত্তরটি এ হবে। তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 16 নাম্বারে। তো দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স অফ দ্য টেক্সট ইজ। তো এখানে পাঠের কেন্দ্রীয় চরিত্রটি হলো এ ডাকোইট, না অ্যান অ্যাস্ট্রোলগার্স, না এ কুলাই, না এ ডক্টর। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, অ্যান অ্যাস্ট্রোলগার্স। তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 17 নাম্বার। দ্য অ্যাস্ট্রোলগার্স ওয়াজ পাংচুয়াল ইন। তো জ্যোতিষী আর কি সময়নিষ্ঠ ছিলেন। তো এ দাগের হলো ওপেনিং হিজ শপস, না ক্লোজিং হিজ শপ, না স্লিপিং ইন, না প্রেয়িং টু গড। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, ওপেনিং হিজ শপ, মানে ঠিক সময়ে তিনি তার দোকান খুলছিলেন। তো এরপরে দেখো 18 নাম্বার, হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলগার্স ওপেন হিজ ব্যাগ ফর দ্য বিজনেস। তো জ্যোতিষী কখন ব্যবসার জন্য তার ব্যাগ খুললেন? তো এখানে 4টে অপশান আছে, ইন দ্য মর্নিং টাইমে, না ইন দ্য ইভিনিং, না অ্যাট মিড ডে, না অ্যাট নাইট। তো এখানে সঠিক উত্তর হবে সি দাগ, অ্যাট মিড ডে, মধ্যরাত্রিতে।
তো এরপরে দেখো 19 নাম্বার, হাউ মেনি কাউরিজ সেলস ডিড দ্য অ্যাস্ট্রোলগার্স হ্যাভ উইথ হিম। তো এখানে বলা হচ্ছে জ্যোতিষীর কাছে কয়টি খোসা ছিল। ওকে, তো এখানে উত্তরগুলি দেওয়া নেই, তো উত্তরগুলি আমি বলতেছি, তোমরা একটু শুনে নাও। মানে 20 না 10 না 12 না 15। তো এখানে 20 না 10 মানে 20 না 10 না 12 না 15। তো এখানে সঠিক উত্তরটি হবে 12, 12টি। ওকে, তো তোমরা এটি ম্যানেজ করে নিও। তো এরপরে দেখো 20 নাম্বার, ইন দিস টেক্সট অবস্কিওর মিন্স। তো এখানে বলা হচ্ছে যে এই লেখায় অস্পষ্ট মানে কি। তো এ দাগে দেখো সুপার ন্যাচারাল না ব্রাইট না লাইট না ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি। ওকে, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো এরপরে 21 নাম্বার, দ্য অ্যাস্ট্রোলগার্স হ্যাড এ ম্যাজিস্টিক্স। তো ম্যাজিস্টিক চার্টস, তো জ্যোতিষীর একটি রহস্যময় চার্ট ছিল, সেটা সঠিক উত্তরটি হবে অন দ্য গ্রাউন্ড না ইন হিজ ব্যাক না অন হিজ পাম না অন এ স্কোয়ার পিস অফ ক্লোথস। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি। ওকে, অন এ স্কোয়ার পিস অফ ক্লোথস। তো এরপরে 22 নম্বর কোশ্চেনটি আমরা আলোচনা করব। দ্য অ্যাস্ট্রোলগার্স হ্যাড এ বান্ডেল অফ রিটেন্স নোটস অন। তো জ্যোতিষীর হাতে লেখা নোটের বান্ডেলটি ছিল। তো এ দাগের পালময়রা না পেপার না চার্ট পেপার না পেপিরাস। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, পালমিরা। এ দাগের সঠিক উত্তর। তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। 23 নাম্বার, দ্য অ্যাস্ট্রোলগার্স প্রফেশনাল ইকুইপমেন্টস কনসিস্টেড অফ এ ডজেন্স কাউরি সেলস অ্যালং উইথ। তো জ্যোতিষীর পেশাদার সরঞ্জামের সাথে 1 ডজন কাউরি সেল ছিল। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবস্কিউরস ম্যাজিস্টিক চার্ট অন ইট, বা এ নোটবুক না এ বান্ডেল অফ পালমিরার রাইটিংস না অল অফ দিস। তো এখানে সবকটি সঠিক উত্তর হবে। তো রাইট দ্য অ্যান্সার হবে ডি। ওকে, অল অফ দিস। তো এরপরে আমরা চলে যাব 24 নম্বর, দ্য অ্যাস্ট্রোলগার্স ফরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ। তো জ্যোতিষীর কপাল উজ্জ্বল ছিল, কারণটা কি। ভার্মিলিয়ন না স্যাক্রেড অ্যাশ না মাঠ না ডি হবে বোথ এ অ্যান্ড বি। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি। ওকে, এ নাম্বার আর বি নাম্বার সঠিক উত্তর। তো এখানে ডি হবে সঠিক, তো এ বি। ওকে, তো এরপরে দেখো নেক্সট 25 নাম্বার, দ্য অ্যাস্ট্রোলগার্স আইস স্পার্কলেট উইথ। জ্যোতিষীর চোখ চকচক করে উঠল, কী কারণে চকচক করে উঠল জ্যোতিষীর চোখ। তো এখানে গ্রিড না রেভেন্স না এ সার্ভস অ্যাবনর্মাল গ্লেম না এ স্পিরিচুয়াল পাওয়ার। তো এখানে সঠিক উত্তরটি হবে সি। ওকে, এ সার্ভ অ্যাবনর্মাল গ্লেম। তো এরপরে আমরা আলোচনা করব 26 নাম্বার, দ্য আইস অফ দ্য অ্যাস্ট্রোলগার্স ইউজ টু স্পার্কেল উইথ এ সার্ভ অ্যাবনর্মাল গ্লেমস বিকজ। তো জ্যোতিষীর চোখ তীক্ষ্ণ অস্বাভাবিক দীপ্তিতে চকচক করত, কারণটা কি।
তো এখানে দেখো আমরা চারটি অপশান আলোচনা করব। হি ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট পারসন, হি হ্যাড এ ম্যাজিক্যাল পাওয়ার, না হি ওয়াজ ওয়েল রিড, না হি ওয়াজ কন্টিনিউসলি লুকিং ফর কাস্টমার্স। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, হি ওয়াজ কন্টিনিউসলি লুকিং ফর কাস্টমার্স। তো এরপরে নেক্সট কোশ্চেন 27 নাম্বার আলোচনা করব। তো দ্য গ্লিম অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আইস ওয়ার টেকেন বাই হিজ ক্লায়েন্ট অ্যাস। তো জ্যোতিষীর চোখে দীপ্ত তার ক্লায়েন্টরা নিয়েছিলেন, কি নিয়েছিলেন? তো এখানে দেখো সঠিক উত্তরটি আমরা নির্বাচন করব। এ ম্যাজিক লাইট, না সানরস, না এ র অফ হোপ, না এ প্রফিটিক লাইট। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, এ প্রফিটিক লাইট। তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 28 নাম্বার। দ্য ক্লায়েন্টস অফ দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়ার। এখানে বলা হচ্ছে যে জ্যোতিষীর খদ্দের ছিলেন, মানে কীরকম খদ্দেরগুলি ছিলেন? সিম্পল, না এলিগেন্টস, না ইন্টেলিজেন্স, না শ্রেয়ার্ট। তো এখানে সঠিক উত্তরটি হবে সিম্পল, সাধারণ ছিলেন। তো এরপরে দেখো নেক্সট 29 নম্বর। হোয়াট এনহ্যান্সড দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আইস। তো জ্যোতিষীর চোখের শক্তি কি বাড়িয়েছিল? তো দ্য পজিশনস অফ হিজ আইস বিটুইন দ্য পেন্টেড ফরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, না হিজ গ্লাসেস, না হিজ কন্ট্যাক্ট লেন্স, না নান অফ দিস। তো এখানে সঠিক উত্তরটি হবে এ নাম্বারটি হবে সঠিক উত্তর। ওকে, তো এরপরে আমরা চলে আসব নেক্সট কোশ্চেন 30 নাম্বার। দ্য অ্যাস্ট্রোলজার্স বিয়ার্ড স্ট্রিমস ডাউন হিজ। এখানে বলা হচ্ছে জ্যোতিষীর দাড়ি নামলো তার, এখানে কি হবে? চিন, না সিক্স, না নোস, না লিপস। তো এখানে সঠিক উত্তরটি হবে 6। তো এরপরে দেখো 31 নম্বর। হুইস্কার মিন্স, এখানে হুইস্কার মানেটা কি? এখানে হুইস্কার মানে কি? টাস্কার, না টারবান, না ড্রিং, না বেড। তো এখানে সঠিক উত্তর হবে বেড, রাইট দ্য অ্যান্সার হবে ডি। ওকে, তো এরপরে 32 নম্বর। হুইচ কালারেড টারবেন্টস ডিডস দ্য অ্যাস্ট্রোলজার্স হ্যাভ অ্যারাউন্ড হিজ হেড। তো জ্যোতিষীর মাথার চারপাশে কোন রঙের পাগড়ি ছিল? হোয়াইট, না গ্রিন, না স্যাফরন, না পিঙ্ক। তো এখানে সঠিক উত্তরটি হবে স্যাফরন কালারের পাগড়ি ছিল তার মাথায়। তো এরপরে পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার্স লাইক। তো লোকেরা জ্যোতিষীর প্রতি আকৃষ্ট হয়েছিল, যেমন কি কারণে আকৃষ্ট হয়েছিল? বিস টু ডাহলিয়া স্টলস, না ফিশ টু ওয়াটার, না চিলড্রেন টু টয়েস, না পুলিশ টু ক্রিমিনাল। কিসের জন্য আকৃষ্ট হয়েছিল? তো রাইট দ্য অ্যান্সার হবে এ, সঠিক উত্তরটি হবে এ। তো এরপরে আমরা চলে আসবো 34 নম্বরে। তো হোয়াট ইজ দ্য মেইনস রিজনস বিহাইন্ড দ্য পিপলস অ্যাট্রাকশন টু দ্য অ্যাস্ট্রোলজার্স। তো জ্যোতিষীর প্রতি মানুষের আকর্ষণের মূল কারণটা কী ছিল? তো হিজ অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, না হিজ জেন্টেলস বিহেভিয়ার, না হিজ ম্যাজিক্যাল অ্যাপিয়ারেন্স। তো না হিজ লাউড কলস। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, হিজ ম্যাজিক্যাল অ্যাপিয়ারেন্স। তো এরপরে আমরা চলে যাব নেক্সট 35 নম্বরে। তো হুইচ ইজ ট্রু অফ দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাপিয়ারেন্স। তো জ্যোতিষীর চেহারা কোনটি সত্য আর কি? এখানে 4টে অপশান দেওয়া আছে। তো 4টি অপশানের মধ্যে হি অ্যাপ্লাইজ সিক্রেট অ্যাজ অন হিজ
forehead, na there is a unkiu gleam in his na in his eyes, na see দেখো his dark whisker streams down his cheeks, না all of this। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, অল অফ দিস, সবকটি সঠিক। তো এরপরে 36 নাম্বার দেখো, আন্ডার হুইচ ট্রি ডিড দ্য অ্যাস্ট্রোলগার্স ইউজ টু সিট ফর হিজ বিজনেস। তো কোন গাছের নিচে জ্যোতিষী তার ব্যবসার জন্য বসতেন আর কি। তো এখানে দেখো কয়েকটি গাছ আছে, এখানে 4টি, তামারিন ট্রি, না বানিয়ান ট্রি, না ম্যাঙ্গো ট্রি, না গুয়াভা ট্রি। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, তামারিন্ড ট্রি। তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 37 নাম্বার, দ্য পাথ টাচ দ্য অ্যাস্ট্রোলগার্স শপস ওয়েন্ট থ্রো দ্য, পথ ছুঁয়ে জ্যোতিষীর দোকানে দিয়ে গেল, মানে জ্যোতিষীর দোকানের পাশে কি গিয়েছিল আর কি, সেটা হলো রিভার সাইড, না টাউন হল পার্ক, না ফরেস্ট, না ভিলেজ ফেয়ার। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, টাউন হল পার্ক। তো এরপরে আমরা নেক্সট কোশ্চেন আলোচনা করব 38 নাম্বার, হোয়াট টাইপ অফ রোড ডিড দ্য অ্যাস্ট্রোলগার্স সিট নেক্সট টু। তো কোন ধরনের রাস্তার পাশে জ্যোতিষী বসেছিলেন। তো এখানে 4টি অপশান দেওয়া আছে রাস্তা। তো এ হাইওয়ে, এ পার্ক পথওয়ে, না এ ডিজার্টার রোড, না এ ক্রোডেড রোড। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, এ পার্ক পথওয়ে। তো নেক্সট নাম্বার 39 নাম্বার, দ্য প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলগার ইউজ টু সিট ফর হিজ বিজনেস ওয়াজ রিমার্কেবল ফর। তো জ্যোতিষী তার ব্যবসার জন্য যেখানে বসতেন সেটি উল্লেখযোগ্য ছিল, কিসের জন্য উল্লেখযোগ্য ছিল। তো এখানে দেখো 4টি অপশান আছে, ইট ইজ হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, না ভেরিয়াস স্কুল অ্যান্ড কলেজ, না এ সার্জিন ক্রোডস রিপ্রেজেন্টিংস এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস, না এ ভ্যারাইটি অফ ট্রেডস। তো এখানে সঠিক উত্তরটি হবে সি। তো এরপরে দেখো 40 নাম্বার, হুইচ অকুপেশন ইজ নট মেনশনেড ইন দ্য টেক্সট। তো এখানে বলা আছে পাঠে কোন পেশার উল্লেখ নেই আর কি। তো ফার্মিং, না টিচিং, না জার্নালিজমস, না বোথ বি অ্যান্ড সি। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, বি অ্যান্ড সি, টিচিং অ্যান্ড জার্নালিজমের কোনো এখানে উল্লেখ নেই এই পাঠের মধ্যে। তো এরপরে 41 নম্বর, দ্য অ্যাক্টোনিয়ার ইউজ টু অ্যাকশনস। তো নিলামকারী নিলাম করতেন। তো এখানে সঠিক উত্তরটি দেখো, এখানে 4টি অপশান দেওয়া আছে, গ্রাউন্ড নাটস, না ম্যাজিক্যালস বলস, না ফার্নিচার, না সিক্স ক্লোথস। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, সিক্স ক্লোথস। তো এরপরে হু ইউজ টু ক্রিয়েট ইনাফ দিন অল ডে। তো কে সারাদিন পর্যাপ্ত দিন সৃষ্টি করতো আর কি। তো এখানে দেখো অপশান এ দাগের অ্যান্ড অ্যাকশনিয়ার অফ শিপ ক্লোথস, না এ ম্যাজিশিয়ানস, না সি দাগের দেখো এ গ্রাউন্ড নাট সেলার, না এ সেলার অফ স্টোলেন্স হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, সঠিক উত্তরটি এ হবে অ্যান্ড অ্যাকশনিয়ার অফ দ্য শিপ ক্লোথস। তো এরপরে আমরা আলোচনা করব 43 নাম্বার, ইন দিস টেক্সট ভকি ফ্রাসনেস মিন্স। তো এই লেখায় মানে কণ্ঠস্বর মানে এটা কি আর কি। এখানে কণ্ঠস্বর মানে কি আছে, 4টি অপশান দেওয়া আছে দেখো, সাইলেন্স, না এ নয়েজটি আউটক্রাইং, না ইনক্লিনড, না এ স্টেট অফ কনফিউশন। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, এ নয়েসি আউটক্রাইং। তো এরপরে আমরা আলোচনা করব 44 নম্বর, দ্য
গ্রাউন্ডনাট সেলার ইউজ টু কলস হিজ গ্রাউন্ডনাটস। তো চীনা বাদাম বিক্রেতা তার চীনা বাদামকে বলতেন দিল্লি অ্যালমন্ড, না বোম্বে আইসক্রিম, না রাজাস ডেলাইসকেসি, না অল অফ দ্য অ্যাভভ। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, অল অফ দ্য অ্যাভভ, সবকটি। তো এরপরে 45 নম্বর দেখো, দ্য অ্যাস্ট্রোলগার্স ট্রান্সঅ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ দ্য। তো এখানে বলা হচ্ছে যে জ্যোতিষী তার ব্যবসা লেনদেন করতেন আলোর মাধ্যমে। ওকে, তো এখানে যে সঠিক উত্তরটি হবে ওল্ড সাইকেল ল্যাম্পস, না হেসিংস গ্যাস লাইটস, না ক্যান্ডেলস, না গ্রাউন্ড নাট সেলার ফ্লোর। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি। তো এরপরে 46 নাম্বার, দ্য প্লেস হোয়ার দ্য ভেরিয়াস সেলার্স ইউজ টু সিট ওয়াজ লিড আপ বাই দ্য। মানে যেখানে বিভিন্ন বিক্রেতারা বসতেন সেই জায়গাটি আলোকিত করেছিল, যেখানে বিক্রেতারা বসতেন আর কি, বিভিন্ন বিক্রেতারা বসতেন, তো সেই জায়গাটি আলোকিত করেছিল কোন লাইট? তো ইলেকট্রিক বাল্ব, না মুনলাইট, না সফট লাইট, না সানলাইট। তো এখানে সঠিক উত্তরটি হবে সফট লাইট, সি, সি হবে সঠিক উত্তর। তো এরপরে দেখো 47 নাম্বার, দ্য মেইন রিজনস ফর দ্য ইনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ। তো স্থানটির মন্ত্রমুগ্ধের প্রধান কারণটা কী ছিল আর কি? তো এখানে 4টে অপশান দেওয়া আছে। তো এ দাগের ইট ওয়াজ আউটসাইড দ্য ভিলেজ, না ইট ডিড নট হ্যাভ দ্য অ্যাডভান্টেজ অফ মিউনিসিপ্যাল লাইটস, না দ্য অ্যাস্ট্রোলগার ইউজ টু সাইট দেয়ার, না ইট ওয়াজ নিয়ার দ্য বাস স্ট্যান্ডস। তো এখানে সঠিক উত্তরটি হবে বি। ওকে, তো ইট ওয়াজ, না ইট ডিড নট হ্যাভ দ্য অ্যাডভান্টেজ অফ মিউনিসিপ্যাল লাইট। ওকে, সঠিক উত্তরটি হবে বি। তো বন্ধুরা, আজকে তাহলে আমরা 47 নাম্বার থেকে আলোচনা করলাম। তো আমরা নিয়মিত ক্লাস 11-এর নিয়মিত আমরা ইংরেজি বিষয়ে আলোচনা করব, তার সাথে হিস্ট্রিটাও আলোচনা করব। তো যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো যারা প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির একটি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে আগের ভিডিওগুলিও দেখে নিতে পারো। তো তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। সবাই ভালো থাকবে, হ্যাপিনেস। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।